আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরি সার্কুলার নিয়ে আসলাম। আর আজকে এটি হলো বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ। আবেদন শুরু করবে শেষ করে বিস্তারিত আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সামনে প্রচুর সরকারি চাকরি সার্কুলার আসবে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সামনে কিন্তু রেলওয়ের বিশাল সার্কুলার আসবে, 600-700 এরকম 2000 পদ, ঠিক আছে, এরকম কিন্তু সার্কুলার আসবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা। আচ্ছা, সেনাবাহিনী নিম্ন সংগঠন নিম্নলিখিত অসামরিক স্থায়ী পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিক নিয়োগ হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর বাবুর্চি, গ্রেড 20, পদ সংখ্যা 1টি। আমি কিন্তু শিক্ষাগত যোগ্যতা বলবো না, কারণ অনেকগুলো পদ, এটা যদি বলতে যাই তাহলে প্রচুর লম্বা হয়ে যাবে ভিডিওটা। এটা জেএসসি পাশ হলে হবে। 2 নম্বর অফিস কর্মী, গ্রেড 16, 3 জনকে নেবে, এইচএসসি পাশ হলে হবে। 3 নম্বর পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20, 2 জনকে নেবে, 5ম শ্রেণী পাশ হলে হবে। 4 নম্বর সহকারী বাবুর্চি, গ্রেড 20, 1 জনকে নেবে, 8ম শ্রেণী পাশ হলে হবে। 5 নম্বর সহকারী বাবুর্চি, 1 জনকে নেবে, 8ম শ্রেণী পাশ হলে হবে। ম্যাথ ওয়েটার, গ্রেড 20, এসএসসি পাশ হলে হবে। বার্তাবাহক, গ্রেড 20, 2 জনকে নেবে, 8ম শ্রেণী পাশ হলে হবে। মালি, গ্রেড 20, 1 জনকে নেবে, 5ম শ্রেণী পাশ হলে হবে। ইউএসএম, 1 জনকে নেবে, 5ম শ্রেণী পাশ হলে হবে। বাবুর্চি, 3 জনকে নেবে, 8ম শ্রেণী পাশ হলে হবে। ঠিক আছে। আর এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রেরণের ঠিকানা, আবেদনপত্র কোথায় প্রেরণ করবেন এখানে দেওয়া আছে। আর এটা কিন্তু অবশ্যই ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে, অনলাইনে না, ঠিক আছে, ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে, অফলাইনে আর কি। এখন আমার ম্যাথ ওয়েটার, 1 জন কিনবে, এসএসসি সমান 5, পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে। অফিস করণিক, গ্রেড 16, 1 জন কিনবে, এইচএসসি পাস হলে হবে। এক্সচেঞ্জ অপারেটর, 2 জন কিনবে। পেইন্টার, 1 জন কিনবে। টেলিকম মেকানিক, 1 জন কিনবে। নিরাপত্তা প্রহরী, 20 জন কিনবে, 1 জন কিনবে। ম্যাসওয়েটার, 1 জন কিনবে। কার্পেন্টার, 1 জন কিনবে, 5ম শ্রেণী পাস। এক্সচেঞ্জ অপারেটর, 2 জন কিনবে, এসএসসি পাস। বার্তাবাহক, 1 জন কিনবে, 8ম শ্রেণী পাস। বাবুর্চি, 1 জন কিনবে, 8ম শ্রেণী পাস। 22 নম্বর পরিচ্ছন্নতা কর্মী, 1 জন কিনবে, 5ম শ্রেণী পাস। পেইন্টার, 1 জন কিনবে, 5ম শ্রেণী পাস। ম্যাসওয়েটার, 2 জন কিনবে, এসএসসি পাস, পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী, 7 জন কিনবে, 5ম শ্রেণী পাস। অফিস করণিক, 5 জন কিনবে। সহিস, 1 জন কিনবে। বার্তাবাহক, 1 জন কিনবে। বাবুর্চি, 2 জন কিনবে। মালি, 2 জন কিনবে। পরিচ্ছন্নতা কর্মী, 8 জন কিনবে। আপনারা শিক্ষাগত যোগ্যতা সাইড দিয়ে পড়ে নেবেন। 33 নম্বর অফিস করণিক, 1 জন কিনবে। মেস ওয়েটার, 1 জন কিনবে। মেস ওয়েটার আরেকটা, গ্রেড 20, এটা 1 জন কিনবে। মেস ওয়েটার 1 জন কিনবে, এসএসসি বা সমমান পাস। দৈহিক উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে। ম্যাথ ওয়েটার, গ্রেড 20, 1 জন কিনবে, এসএসসি সমান পাস, পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে। ম্যাথ ওয়েটার 2 জন কিনবে, এসএসসি পাস হলে হবে। দৈহিক উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে। ম্যাথ ওয়েটার 1 জন কিনবে, এসএসসি পাস হলে হবে। এএসআই, গ্রেড 14, 6 জন কিনবে, স্নাতক সমান পাস। বাবুর্চি, 1 জন কিনবে। ইউএসএম, 1 জন কিনবে। অফিস করণিক, 2 জন কিনবে। পরিচ্ছন্নতা কর্মী, 2 জন কিনবে। ম্যাথ ওয়েটার 1 জন কিনবে। বাবুর্চি, 1 জন কিনবে। অফিস করণিক, 1 জন কিনবে। পরিচ্ছন্নতা কর্মী, 1 জন কিনবে। তারপরে আছে ম্যাথ ওয়েটার, 1 জন কিনবে। অনেকগুলো পদ ভাই, তবু আমি পড়ি একটা একটা করে। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন। বাবুর্চি, 1 জন কিনবে। ম্যাথ ওয়েটার 1 জন কিনবে। ম্যাথ ওয়েটার 1 জন কিনবে। 53 নম্বর সহকারী বাবুর্চি, 1 জন কিনবে। ম্যাথ ওয়েটার 1 জন কিনবে। ম্যাথ ওয়েটার 1 জন কিনবে। ম্যাথ ওয়েটার আবার 1 জন কিনবে। বাবুর্চি, 1 জন কিনবে। ম্যাথ ওয়েটার 1 জন কিনবে। ক্যাটালগার, 1 জন কিনবে। শ্রমিক, গ্রেড 20, 1 জন কিনবে। টিটি শ্রমিক, 1 জন কিনবে। পেন্টার 1 জন কিনবে। বাবুর্চি, 1 জন কিনবে। পরিচ্ছন্নতা কর্মী, 1 জন কিনবে, 5ম শ্রেণী পাস। শ্রমিক, 1 জনকে। ফায়ার ক্রু, 2 জনকে। ফায়ার ক্রু 1 জনকে। বাবুর্চি, 1 জনকে। শ্রমিক, গ্রেড 1 জনকে। বাবুর্চি, 1 জনকে। বাবুর্চি, 1 জনকে। শ্রমিক, 1 জনকে। পরিচ্ছন্নতা কর্মী, 1 জনকে। ফায়ার ক্রু 1 জনকে। বাবুর্চি, ম্যাথ ওয়েটার, অফিস করণিক সব 1-2টা করে পদ। নিরাপত্তা প্রহরী আছে দুবি, 1 জনকে। ইউএসএম, 2 জনকে। আয়া, 7 জনকে। পরিচ্ছন্ন কর্মী 1 জনকে। 1, 2, 3 এরকম পদ সবগুলো কিন্তু আছে। তারপর ওয়ার্ড বাই একজন। নিরাপত্তা প্রহরী 1 জনকে। পরিচ্ছন্নতা কর্মী 3 জনকে। এরকম করে 92, 93, 94, 95, 96, 97 আরও প্রচুর আছে, দেখতে পাচ্ছেন আপনারা। সবগুলো পড়া কীভাবে সম্ভব আপনারা বলেন? ঠিক আছে, আপনারা একটু পড়ে নেবেন, স্ক্রল করে নিচ্ছি আমি, পড়ে নেবেন। পদ সংখ্যা সর্বোচ্চ 8টি 7টি এরকম, ঠিক আছে। আপনারা পজ করে দেখে নেবেন কোন পদটা আপনার বেশি ভালো লাগছে আর কি। আমি আর পড়তেছি না, কারণ দেখতে পাচ্ছেন 158, 59, এটি পড়া কীভাবে সম্ভব আপনি বলেন, কীভাবে সম্ভব? আমি শুধু শর্তাবলীগুলো পড়বো এখন, হ্যাঁ, আমি আর এইগুলো পড়তেছি না। আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, আমি কিন্তু কী করেছি। আর কোনো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন। হ্যাঁ, বিশাল নিয়োগ একটা দিয়েছে। আচ্ছা, তো এর ফাঁকে একটা কথা বলে নিই, সামনে কিন্তু প্রচুর সার্কুলার আসছে। আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন তাহলে কিন্তু সার্কুলার আসার সাথে সাথে আপনি পেয়ে যাবেন, সবার আগে পেয়ে যাবেন। হ্যাঁ,
ওকে, আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। অস্থায়ী পদে আবার কয়েকটা নিয়োগ দিয়েছে, এইগুলো কিন্তু অস্থায়ী পদে নিয়োগ দিয়েছে। হ্যাঁ, এখন যেগুলো আপনারা দেখবেন, ওহো দুঃখিত একটু মিস হয়ে, ঠিক আছে বন্ধুরা, এগুলো কিন্তু অস্থায়ী পদে। এখন শর্তাবলী একটু পরে নেব আমরা। বিজ্ঞান প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা 4 কপি পাসপোর্টের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র সনদ, ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, এগুলো কিন্তু আবেদন কপির সাথে দিতে হবে। আচ্ছা, বিভাগীয় প্রার্থী কিংবা সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত সদস্যগণ নিম্নবর্ণিত শর্ত মোতাবেক আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন কিছু শর্ত দেওয়া আছে, আপনারা একটু পরে নেবেন। হ্যাঁ, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় পরিচয়পত্রের রসিদ থাকতে হবে এবং নিয়োগপত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 1/2026 থেকে সকল পদের জন্য আবেদনকারী বয়স 18 থেকে 32 বছর হতে হবে। তারপর আপনাকে 200 টাকা কিন্তু দিতে হবে সবগুলো পদের জন্য। পে অর্ডার ব্যাংক ড্রাফটের মাধ্যমে দিতে হবে এটা। তারপর আপনার রয়েছে সকল পদের বিপরীত ডান পার্শ্বে কলমে উল্লেখিত ঠিকানা আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ, মানে আবেদনের শেষ তারিখ 23 জুলাই। ওকে, আবেদনের শেষ তারিখ কিন্তু 23 জুলাই। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে আপনারই আবেদন ফরম। হ্যাঁ, চাকরির আবেদন ফরমে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নম্বর, প্রার্থীর নাম সকলের দেওয়া আছে। চাকরির আবেদন ফরম এটা। ঠিক আছে, এটা ফরম, এই ফরমের সাথে আপনার সকল কাগজপত্র দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের সার্কুলার। আপনার কেমন লাগলো সার্কুলারটা অবশ্যই জানাবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আর আপনার পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি। ধন্যবাদ।